সুন্দর করে হয়েছে? আপনারা বলতে পারবেন? একমাত্র হইতে পারে ওই যে বুধটার ভিতরে 4 তলা একটা বিল্ডিং আছে, বুধটা কাউসরিয়া মাদ্রাসা আছে, এইগুলো হয়েছে। কিন্তু এগুলো কি 50 বছর না, এগুলো 100 বছরের প্ল্যান। এই মসজিদ যদি আবার পুনর্নির্মাণ করার প্রয়োজন আসে এখান থেকে 100 বছর পরে, আমরা কেউ থাকবো? কেউ আমরা থাকবো না। তাহলে আজকের জীবনে আমরা যারা উপস্থিত আছি, আমাদের যদি পরকালে কোনো প্রয়োজন হয়, যেটা আলিম হাদিস বলেছে, সকালে আলেম ওলামারা বলেছেন, আজকে সাতক্ষীরা জেলার না দেশের অন্যতম শীর্ষ 2 জন আলেম আসছিলেন, ওনারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং যারা আসছিলেন তার মধ্যে রুবুল বশর সাহেব ছিলেন। এটা অন্য কথা বলি নেই, এই রুবুল বশর সাহেব, আমরা আমাদের সামাজিক প্রেক্ষাপট যেভাবে যাচ্ছে, এখান থেকে আর 5 বছর পরে রুবুল বশর সাথে কথা বলতে ঢাকায় যাওয়া লাগবে আমাদের, এমন পর্যায়ে ওনারা চলে যাবেন। কারণ ওনার ছাত্র জীবন থেকে আমি চিনি, আমি যখন ছোট সেই সময় থেকে ওনার পরিচিত। উনি যে স্টেজে যাচ্ছেন, জেলা আমির ছিলেন ইজ্জতুল্লাহ সাহেব, তার সাথে কথা বলতে গেলে এখন ঢাকায় যাওয়া লাগে। মুহাদ্দিস আব্দুল খালিক সাহেব জেলা আমির ছিলেন, ওনার এখন সাতক্ষীরায় আর পাওয়া যায় না, ইনারও কয়েকদিন পরে পাওয়া যাবে না, এত ওচর স্তরে ওনারা চলে যাবেন। যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ। আমরা যারা মনে করি যে আখেরাতে জান্নাতের ভিতরে আমাদের একটা ঘর দরকার, এর একটা অজুহাত দরকার, এর একটা বাহানা দরকার, এর একটা ওসিলা দরকার, তাহলে এরকম ওসিলা কি আমরা জীবনে আর পাবো বলেন? আপনারা জানেন, আমি প্রথম জুম্মায় বলেছিলাম, কাবাগার যখন নির্মিত হয়, হাজরে আসওয়াদ পুনঃস্থাপন প্রক্রিয়া নিয়ে গন্ডগোল বেঁধে গেল। একদল বললো আমরা এটা করব, আরেক দল বললো আমরা এটা করব, আরেক দল বললো আমরা এটা করব। কেন তারা এটা করলো? কারণ তারা জানে এই যে হাজরে আসওয়াদ পুনঃস্থাপিত হচ্ছে, এখান থেকে কত শত বছর চলে যাবে, আর পুনঃস্থাপিত হবে না। এই পুণ্যময় কাজে আজকে আমরা যারা অংশগ্রহণ করতে পারবো, বংশানুক্রমিক ভাবে আমাদের সৌভাগ্য, আমাদের ইতিহাস লিখিত থাকবে। তাই তারা কোমর বেঁধে লেগে গিয়েছিল যে আমাদের দিতে হবে, আমরা ওইটা করব। আরেক দল বললো আমরা এটা করব, আরেক দল বললো আমরা এটা করব। এর জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দেব, যুদ্ধ করা লাগলে যুদ্ধ করব। প্রিয় উপস্থিতি, আমাদের কিন্তু সেই পর্যায়ে আজকে যদি আমরা মনে করি জান্নাতে আমাদের বাড়ি দরকার, তাহলে এটা আমাদের জীবনের সর্বোত্তম সুযোগ। এই সুযোগ আমরা আর পাবো না। পাবো আপনারা বলেন? তা যদি না পাই, তাহলে আমাদের সর্বোচ্চ ত্যাগ এখানে করতে হবে। আমি কত আন্তরিকতার সাথে টাকা দিয়েছি, আমি কত খুলুসিয়াতের সাথে কত দিয়েছি, আমি কত কষ্ট করে টাকাটা দিয়েছি, এটাই আল্লাহ দেখবে। আমার টাকার পরিমাণটা কম হতে পারে। আজকে যিনি 100 টাকার নোট দিয়েছেন, উনি মনে করতেছে যে আমার 100 টাকার নোট, এটা লোকজনের দেখাইলে কি হবে। ওই 100 টাকার মধ্যে কি কষ্ট আছে, যিনি ওই 100 টাকা আয় করেছেন তিনিই জানেন। কালকে 1 লাখ কত তুললাম, 1,10,000 টাকা ব্যাংক থেকে তুললাম। এই 1,10,000 টাকা কিভাবে আয় হয়েছে, এটা মসজিদের মুসল্লিরা জানেন না আপনারা? বিগত 15-20 বছরে তিলে 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 এই টাকাটা আমরা সংগ্রহ করেছি। এটা এরকম না যে আমার বেতনের টাকা আমি 10,000 দিয়েছি, আরেকজন 5,000 দিয়েছি, এরকম না। 8 আনা, 4 আনা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 50 টাকা, এগুলো আপনারা দিয়েছেন বিভিন্ন সোর্সে। সেই টাকা আমরা গুছিয়ে গুছিয়ে রেখি। 1,10,000 টাকা কালকে উঠালাম, এর আগের দিন উঠাইছিলাম কত, 10,000। এই টাকাটা কোথায় কাজে লাগছে? একেবারে মূল ফাউন্ডেশনে। যারা এই টাকাটা দিয়েছিল, তিলে 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 যারা এই টাকাটা দিয়েছিল, তারা সবটা পাচ্ছে নাকি পাচ্ছে না? পাচ্ছে, 100% পাচ্ছে। এর চাইতে নির্ভেজাল টাকা আর কোনো হতে পারে না। পুরো টাকাটা ফাউন্ডেশনের ভিতরে কাজে লেগে যাচ্ছে। আজকের আমি মনে করব, আমি আর কথা বাড়াবো না, আমাদের নামাজ তো পড়তেই হবে, এরপরে যত দেরি করব ওদের কাজ তত দেরি হবে। তাহলে আপনারা দেরি করবেন না তাড়াতাড়ি করবেন? আপনারা যদি তাড়াতাড়ি করতে চান, তাহলে আমি অনুরোধ করব, যারা এখনো খাতায় নাম লেখাননি, আপনারা টকটক করে বলবেন, আপনাদের নামটা লিখে একটা অঙ্ক আমরা ওখানে বসাই দেবো, নামাজে চলে যাব, আমাদের কাজ শেষ হয়ে যাবে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, কাজ কিভাবে চলতেছে আপনারা দেখে নেন। আমি মিস্ত্রির সাথে কথা বলেছি, নাইমের মাধ্যমে খোঁজ খবর নিয়েছি, ডোনার চায় তাড়াতাড়ি ছাদ করে দিতে। তাড়াতাড়ি কি চায়? যে ছাদটা করে দিতে। আমার মিস্ত্রি বলেছে যে আমি সর্বোচ্চ 1 মাসের মধ্যে আমি ছাদ করে দিতে পারবো।